নমস্কার। আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শনির এই বক্রগতি কিন্তু সকল রাশির মধ্যে আপনার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। কিন্তু আপনার ক্ষেত্রে এটা একটা বিশেষত্ব আছে। শনি হচ্ছে বা কুম্ভ রাশি হচ্ছে আপনার জন্য কিন্তু একাদশ ঘর বা লাভের ঘর। শনি কিন্তু আপনার জন্য ভালোটাও দেবে, আপনার জন্য খারাপও দেবে। আগামী 5 মাস অর্থাৎ 139 দিন শনির যে বক্রগতি হবে কুম্ভ রাশিতেই, শনির নিজ রাশিতেই। শনি হচ্ছে বায়ু রাশি আর কুম্ভ রাশিটা হচ্ছে বায়ু রাশি। এবার দুটোই যখন বায়ু রাশি আর মকর রাশি হচ্ছে আপনার পৃথ্বী রাশি, মানে পৃথ্বীতত্ত্ব যাকে বলে। তাহলে এই যে বক্রগতি হচ্ছে, তাহলে মকর রাশিটা শনির রাশি, আবার কুম্ভ রাশিটা কিন্তু শনির রাশি। শনি পজিটিভ হচ্ছে কুম্ভ রাশিতে, শনি নিজে হচ্ছে বায়ু রাশি, কুম্ভ রাশিতে পজিটিভ হচ্ছে, আবার মকর রাশিও শনি নিজ রাশি, শনি হচ্ছে নেগেটিভ। সেটা ওই যে পৃথ্বী রাশিতে শনির এফেক্টটাও কিন্তু দেবে, ভালো মন্দ দেবে। এবার একটু আলোচনা করি এই যে বক্রগতি, আমরা যে প্রত্যেকে আলোচনা করি বা আপনারা ইউটিউবে দেখছেন বা নানান সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখছেন, বক্রগতি হচ্ছে বক্রগতি হচ্ছে। কবে হচ্ছে এই বক্রগতি? এটা হচ্ছে 30শে জুন অর্থাৎ রবিবার রাত্রি 12টা 35 মিনিটে। রবিবার রাত্রি 12টা 35 মিনিটে এই শনি তার বক্রগতিতে যাচ্ছে কুম্ভ রাশিতেই। কতদিন থাকবে? 15ই নভেম্বর পর্যন্ত। এই 2024 সালের 15ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ শুক্রবার 7টা 51 সকাল 7টা 51 মিনিট পর্যন্ত। তাহলে বক্রগতির এই যে 139 দিন শনি যে বক্রগতি হলো কুম্ভ রাশিতেই, তাহলে কোন রাশির এফেক্টটা দেবে? এটা কিন্তু আপনাদের একটু বলি, বক্রগতি মানে তার আগের রাশিটার এফেক্ট, অর্থাৎ মকর রাশির এফেক্টটা কিন্তু অনেক বেশি আপনাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ 12 রাশির ক্ষেত্রে এটা কিন্তু মকর রাশির এফেক্টটা দেবে। যারা এটা জানেন তো জানেন, যারা জানেন না এটা শুনে রাখুন, কারণ বক্র হলে কিন্তু আগের রাশিটা হয়। অস্ত হোক, যে কোনো গ্রহ অস্ত বা উদয় হওয়ার চেয়ে বক্রগতি যখন হবে তখন কিন্তু তার এফেক্টটা অনেক বেশি পাওয়ারফুল। সেটা নেগেটিভ বা পজিটিভ সেটাই পরে আলোচনা করছি, কিন্তু সেটা অনেক বেশি পাওয়ারফুল হয়। অস্তমিত হওয়ার চেয়ে শনি যে কোনো গ্রহ যখন রেট্রোগ্রেড হয় বা আপনার বক্র হয় বা বক্রি হয়, তখন তার পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায়। এই বক্রগতি আপনার জন্য কিন্তু খারাপ ভালো দুটোই নিয়ে আসছে। কি নিয়ে আসছে এবার একটু আলোচনা করি। আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু আপনাকে সচেতন হতে হবে, খাদ্য খাদ্যগত ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, এবং আপনি যদি ব্যবসায়ী হন এই সময় কিন্তু অনেক বেশি কনসাস হতে হবে। কাকে কি পেমেন্ট দিচ্ছেন, কার সাথে কি ডিলিংস করছেন, কোথায় কি সই সাবুত করছেন, অনেক বুঝে শুনে আপনাকে করতে হবে। দুম করে কাউকে কোনো অর্থ দিয়ে দিলে সেই অর্থ পেতে কিন্তু আপনার কালঘাম ছুটে যাবে। কিন্তু আপনি যদি খুব বুদ্ধিমত্তা হন, বুদ্ধিমত্তার পরিচয় দেন, তাহলে কিন্তু আপনি এই সময় কিন্তু আগামী 5 মাস, মানে এই যে শনির বক্রগতি, আপনাকে কিন্তু ছপ্পর ফারকে শনি দিয়ে যাবে। আপনাকে কিন্তু ছপ্পর ফারকে শনি দিয়ে যাবে। বক্রগতি হলেও শনি হচ্ছে আপনার জন্য লাভকারক গ্রহ। আপনার কিন্তু শনিদেব, যদি আপনি ন্যায় পথে কোনো কাজ করেন, আপনি যদি এই সময় কোনো অন্যায় পথে কোনো কাজ করার চেষ্টা করেন, মানে অল্প পয়সায় 2 নম্বরই করে কোনো কামাবেন, তাহলে কিন্তু আপনি সেখানটা মুখ থুবড়ে পড়বেন। এই সময় কিন্তু আপনার মধ্যে একটা লেথার্জি ভাব আসতে পারে। শরীর নিয়ে কেন সচেতনতা বললাম? আপনার যদি ওবেসিটি থাকে, আপনার যদি মানে গ্যাস অম্বলের প্রবলেম থাকে এই সময়, বা আপনার যদি পায়ে ব্যথা এরকম বা কোনো ক্রনিক ব্যথার কোনো প্রবলেম থাকে, আপনার কিন্তু সেইগুলো একটু এই সময় ভোগাবে। আপনার যদি কোলেস্ট্রল থাকে, আপনার যদি থাইরয়েড থাকে, এগুলো কিন্তু আপনাকে এই সময় ভোগাবে, বা বিপি থাকে, সুগার থাকে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই টেস্ট করে নিতে হবে যে এগুলো যেন অবশ্যই কন্ট্রোলে থাকে। আপনি যদি কোনো অফিসের বস হন, আপনার আন্ডারে যদি অনেক কর্মচারী থেকে থাকে, তাদেরকে কিন্তু আপনি এই সময় ম্যানেজ করতে পারবেন। আপনি যদি কোনো প্রফেশনাল কেরিয়ার থাকে, মানে মনে করেন আপনি কোনো ম্যানেজমেন্ট লেভেলের লোক আছেন, বা আপনি হয়তো কোনো লয়ার আছেন, আপনি কোনো জাস্টিস আছেন, আপনার কিন্তু এই সময় অনেকটাই ফেভারে থাকবে। কিন্তু আপনার কথা ভীষণ রূঢ় হবে, কর্কশ কথা হবে, আপনি মুখের উপর শটানে কোনো কথা বলেন, লোকে ভীষণ আঘাতপ্রাপ্ত হবে। এইগুলো কিন্তু আপনাকে একটু বুঝে শুনে বলতে হবে। আপনি মেশাজি যে প্রফেশনে থাকুন, যে সার্ভিসে থাকুন, যে ধরনের কালচারের মধ্যে থাকুন, আপনাকে কিন্তু অনেক বেশি সহনশীল হতে হবে। এই সময় কিন্তু সন্তানের কাছ থেকে আপনাকে অনেক কিছু মানে সুযোগ সুবিধা বা সন্তানের কাছে গুড নিউজ পেতে পারেন। এই সময় কিন্তু আপনি সেভিংস করতে পারবেন, এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে থাকেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন। প্রেম জীবনে যথেষ্ট রোমান্স আসবে,
আপনি যদি অবিবাহিত না, আপনার এই সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। প্রেমিক বা প্রেমিকাকে এই সময় আপনি কোনো কনভিন্স করতে পারবেন, রাজি করাতে পারবেন। এবং কেরিয়ার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং আপনি যদি এই সময় আপনার ফ্যামিলিতে কিন্তু শান্তি পরিবেশ যথেষ্ট বজায় থাকবে। আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে এই সময় অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি কনসাস হতে হবে। কেন কি আপনার মধ্যে লেথার্জি আর শরীরটা যদি আপনার সাবধান থাকে, যদি গুপ্ত শত্রু কিন্তু বাড়বে, আপনার ঘরে বাইরে গুপ্ত শত্রু বাড়বে, সেটাকে আপনাকে বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। কোনো চোখ বুঝে চলবেন না, চোখ কান খুলে চলবেন। কোথায় কি ঘটছে একটু কানে নেওয়ার চেষ্টা, বলবেন কম, শুনবেন বেশি। মেষ রাশির লোকেদের এটা একটু মেনটেন করতে হবে। এবং চাকরির কোনো নতুন অফার পেতে পারেন, বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে, এবং আপনি নতুন কোনো ডিল, নতুন কোনো চুক্তি হতে পারে। ওভারঅল কিন্তু ভালো মন্দ মিশিয়ে বললাম, ভালো অবশ্যই হবে। যেটা খারাপ হবে সেটা অবশ্যই কোনো অ্যাস্ট্রোর সাথে, ভালো কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করে অবশ্যই প্রতিকার বা প্রতিবিধান করলে সেখানে আপনি সাকসেস পান। কিন্তু অবশ্যই সবকিছু করার আগে হাতের সিচুয়েশনটা অবশ্যই তাকে দেখাবেন। কারণ আপনার ডেট অফ বার্থের সাথে যদি আপনি দেখেন যে আপনার এই সময় আপনার এটা মেষ রাশি, তাহলে হাতটা দেখাবেন আপনার শনির সিচুয়েশনটা কি, দশা অন্তর্দশাটা কি চলছে বা প্রাণদশা কি চলছে। কেন আগামী 5টা মাস কিন্তু খুব কম মাস নয়, কেন পুরো বছরের শেষ অবধি 15ই নভেম্বর পর্যন্ত আপনার কিন্তু অনেক বেশি দিয়ে যাবে। আপনি যদি সততার সাথে কোনো কাজ করেন, শনি কিন্তু আপনাকে ছাপ্পার ফারকে দিয়ে যাবে। ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর একটা রিকোয়েস্ট, যত লোকেদের শেয়ার করবেন। কেন আমি চাই আমার এই প্রোগ্রাম দেখে প্রত্যেকে তার নিজের চলার পথটা অনেক বেশি মসৃণ হোক, ভালো হোক, সুদৃঢ় হোক। আর দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করেন, প্রত্যেকটা নতুন নতুন প্রোগ্রাম দিই, প্রত্যেকটা খুব সাইন্টিফিক যুক্তিসম্মত প্রোগ্রাম দিই, বাস্তববাদী প্রোগ্রাম দিই। হয়তো আমার অনেকে এদিক ওদিক হয়তো একটু কমেন্টস করেন, কিন্তু আপনাদের রিকোয়েস্ট করছি বারবার প্রোগ্রামটা শুনবেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনাদের সাথে মিলছে। নমস্কার, ভালো থাকবেন।